হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি দ্য আর্টিকেল 24 এর আজকের ভিডিওতে। আমি বিপ্লব। তো থাম্বনেইলে আপনারা আজকের ডিজাইনটি দেখে নিয়েছেন অলরেডি। তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের আজকের ডিজাইন শুরু করি। তো শুরুতে এখান থেকে আমি ইলিপস টুলটা সিলেক্ট করে নিচ্ছি এবং কিবোর্ডে শিফট চাপার মাধ্যমে একটা পারফেক্ট সার্কেল ড্র করে নিচ্ছি এখান থেকে। ওকে, বাই ডিফল্ট সার্কেলটার কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। এখানে ফিল কালার হোয়াইট এবং লাইন কালার যেটা আছে এটা ব্ল্যাক, স্ট্রোক কালার অর্থাৎ। তো আমি এখান থেকে ফিল কালারটা নান করে দিচ্ছি এখান থেকে, এবং স্ট্রোক যে কালারটা আছে এইটা শুধু আমি রাখতেছি, এবং এইটা এখান থেকে আমি স্ট্রোকটা 3 পিটি করে দিচ্ছি, 1 2 3। দেন তারপর যেটা করব, যে এখান থেকে সিজার যে টুলটা আছে ইরেজ টুলের ভিতরে সিজার্স টুল, এই সিজার্স টুলটা সিলেক্ট করে আমি বৃত্তের নিচে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে ওইখানে একটা ক্লিক করে দিলাম। ওকে, এবার আমি এই বৃত্তটাকে সিলেক্ট করে এর স্ট্রোকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তাহলে আমার এখানে যে গ্রেডিয়েন্ট টুল আছে আমি এখানে ক্লিক করার মাধ্যমে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, অথবা আপনারা যদি নিচে দেখেন যে তো নিচে এখানে 3টা অপশন আছে, তার মধ্যে মাঝখানের যে অপশনটা এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম, দেখেন অলরেডি আমার এখানে গ্রেডিয়েন্ট ধরে নিয়েছে। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্ট দেওয়ার আগে দেখেন এইখান থেকে আমি ইউনিফর্ম থেকে জাস্ট এখানে দুই দিকে যে চিকন মাথাওয়ালা যে অপশনটা আছে আমি এইটাকে একটু সিলেক্ট করে নিই। ওকে, ডান। তারপর এখান থেকে আমি গ্রেডিয়েন্ট দিব। আমি গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য মোটামুটি এখানে 4টা কালার অলরেডি আগে থেকেই সিলেক্ট করে রেখেছি। আমি এই কালারগুলোর মাধ্যমে এই যে সার্কেলটা আছে এর স্ট্রোকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো আমি সার্কেলটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি আর নিচে দেখেন বাই ডিফল্ট 2টা গ্রেডিয়েন্ট স্লাইডার আছে, আমি মোট 5টা স্লাইডার অ্যাড করব। আমি যদি এই গ্রেডিয়েন্ট যে লাইনটা আছে এর নিচে যদি মাউস রেখে ক্লিক করি, দেন এক একটা করে গ্রেডিয়েন্ট স্লাইড অ্যাড হতে থাকবে। আমি মাঝখানে একটা ক্লিক করলাম, দেখেন মাঝখানে একটা ক্লিক করার পরে আগের 2টা এবং আরো একটা কিন্তু গ্রেডিয়েন্ট যে পয়েন্ট আছে স্লাইডার পয়েন্ট সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবার এই 2টার মাঝখানে আরো 2টা নিব, আমি এখানে একটা এবং এখানে একটা, মোটের উপরে 5টা পয়েন্ট। এবং এই পয়েন্টগুলোতে আমি বিভিন্ন কালার দিব। তো একবারে শুরুর যে পয়েন্টটা আছে এইটা সিলেক্ট করে নেয়ার পরে আমি এখান থেকে এই যে নিচে দেখেন একটা টুলস দেখা যায় কালার পিকার, এইটা ক্লিক করে দেন আমি এখান থেকে এই কালারটা দিয়ে নিলাম। এবং লাস্টের যে পয়েন্টটা আছে গ্রেডিয়েন্ট স্লাইডার এইটা ক্লিক করার পরেও সেম একই কালার দিয়ে নিলাম। তারপর মাঝখানের যে স্লাইডার আছে এখানে ক্লিক করার পরে আমি এই কালার দিয়ে দিলাম। তারপর এটাতে ইয়েলো, দেন এইটাতে রেড। তাহলে মোটামুটি ভাবে আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার কাজ শেষ প্রায়। প্রায় বলতে এইখানে আরেকটা অপশন আছে, আপনারা দেখেন যে স্ট্রোকের এইখানে 3টা অপশন দেখা যাচ্ছে। আমি মাঝখানের যে অপশনটা আছে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যালং স্ট্রোক, এইখানে একটু এইটা সিলেক্ট করে দিই। ওকে, ডান। তো মোটামুটি ভাবে আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা ডান। আমি এখন এইটাকে ক্লোজ করে দিতে পারি এখান থেকে। তো আমি এখন ডান এই অবস্থায়। তো বৃত্তটাকে একটু আমি উপরে উঠাই নিই। এখান থেকে যে কাজটা এখন আমি করব সেটা হচ্ছে যে আমি যে এখানে রোটেট যে টুলটা আছে এই রোটেট টুলটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করব, অথবা আপনারা চাইলে কিবোর্ডে আর প্রেস করার মাধ্যমে এটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটা ক্লিক করে সিলেক্ট করলাম এখান থেকে। তারপরে আমি নিচের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটার থেকে বেশ একটু নিচে কিবোর্ডের অল্ট যে বাটনটা আছে এইটা প্রেস করে ধরে রেখে তারপরে আমি একটা ক্লিক করে দিব। দেন তাহলে এই অপশনটা আমার চলে আসবে। এখান থেকে আমি অ্যাঙ্গেলের এইখানে 10 ডিগ্রি সিলেক্ট করে দিব, এবং এখান থেকে ওকে না ক্লিক করে
কপিতে ক্লিক করব। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এখান থেকে কপিতে ক্লিক করা লাগবে। তাহলে কপিতে ক্লিক করলাম। এখন এই অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল-ডি প্রেস করা লাগবে। আপনি চাইলে বারবার প্রেস করতে পারেন অথবা প্রেস করে ধরে রাখতে পারেন। কন্ট্রোল-ডি, ডি ফর ডুপ্লিকেট। তো আমি বারবার প্রেস করছি। ওকে, দ্যাট ইজ দ্য টাস্ক। ওকে, আই অ্যাম ডান। তো মনে হয় যে থাম্বনেইলের যে ডিজাইনটা দেখেছেন আপনারা, সেই ডিজাইনটা কমপ্লিট। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।